You know just what you do to me. Play my emotions like a pair of puppet strings. Did it ever occur to you my heart's more than a toy? Please go easy on me, babe. এই যে ও এখন অফিস থেকে এসছে, ব্যাস শুরু খেলা। ওয়েট করে থাকে কখন আসবে ও। চেঞ্জ ফেঞ্জ করতে পারবে না, আগে ওর সঙ্গে খেলতে হবে কিছুক্ষণ, 5 মিনিট খেলে তারপর। বাবা বাবা বাবা, এটা হচ্ছে ফেভারিট চাদর। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজ অ্যান্ড অঞ্জলিস লাইফস্টাইল। তো তোমাদেরকে আগে ক্লিপটাতে তো দেখালামই যে হচ্ছে ও অফিস থেকে আসার পর মানে রক্সি কী করে সেগুলো। তো আজকে না আমি একটুখানি বিকেল থেকেই মানে ভ্লগটা স্টার্ট করছি। অন্যদিন তো সকাল থেকে করি, কিন্তু আজকে যেহেতু একটু বিজি ছিলাম তাই আর সময় পাইনি, তাই বিকেলেই তোমাদের কাছে আমার ভ্লগটা প্রেজেন্ট করছি। তো এখানে আমি চলে এসেছি, আমার জামা কাপড়গুলো কিছু ছিল সেগুলো ওয়াশিং মেশিনে দিতে। তো দেখো আমার স্টুডেন্টসরা না রাস্তা দাঁড়িয়েছিল, তাই আমি ওদেরকে জিজ্ঞেস করছিলাম কি ব্যাপার, ভেতরে ঢুকছো না কেন। যাই হোক, তারপর আমি এখানে ডিটারজেন্ট দিয়ে দিচ্ছি মানে তো আমি সবসময় যখনই জামা কাপড় দিই আমি 2 টেবিল স্পুন করে আমি হচ্ছে দিই, ডিটারজেন্ট দিই। আমি মাঝে মাঝে লিকুইড যেটা ডিটারজেন্ট থাকে সেটাও ইউজ করি, বাট আজকে নেই, আজকে নর্মাল যেটা আছে সানলাইটেরটা ইউজ করি, সেটাই দিচ্ছি। তো তারপর এখানে দেখো আমার স্টুডেন্টসরা পড়ে চলে গেছে, তারপর আমি এখানে আবার চা বানাতে বসেছি। তো অনেকটা সময় পরে আবার ক্লিপিং এখানে দিচ্ছি আমি। তো এখানে দুধ চা বসিয়েছি, আর আমার মনে হয় যখন চা করি আমি মানে তখন একটু বেশি করে না ফোটালে ঠিক চায়ের যে মানে টেস্টটা সেটা ভালো মতো আসে না। তবে চায়ের সাথে আমি নিয়ে নিয়েছি এখানে ভুজিয়া, কারণ ওর দুধ চায়ের সাথে একেবারে ভুজিয়া ওর ফেভারিট। আর চাটা মানে যত বেশি মানে একটুখানি গাঢ় হয় তত মানে খেতে ভালো লাগে ওরও আমারও, তাই সেভাবেই বানিয়েছি। তো তোমরা কারা কারা দুধ চা খেতে পছন্দ করো? আমি তো ভীষণ ভালোবাসি। তারপর এখানে আমরা দুজনে অ্যাজ ইউজুয়াল মানে গল্প করছি, কারণ তখন 8টার মতো বাজে, পড়ে টরে চলে গেছে। তো আমরা এখানে চা খেয়ে নিয়ে তারপর আমরা যাব হচ্ছে একটু শপিং আছে, মানে শপিং করতে যাব আর কি। তো যাই হোক, এখানে আমাদের সারাদিনের কথা আমরা এখানে বলতে থাকি। এই একটা সময় থাকে যখন আমরা মানে দুজনের সঙ্গে কথা বলতে পারি আর কি। সারাদিন তো ও ব্যস্ত থাকে অফিসের কাজে, ও ও বেরিয়ে যায়, আর আমিও সকালে স্কুলে থাকি, তো সেরকম কোনো কথা আমাদের মধ্যে সেরকমভাবে মানে হয় না যে দুজনে বসে গল্প, সেটা আর করা হয়ে ওঠে না। তো এই চা খাওয়ার টাইমটাতে আমরা যা যা হয় সারাদিনে মানে আর কি প্ল্যানিং বা কিছু সমস্ত কিছু এই সময়টাতে ডিসকাস করি। আর আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই একটা মি টাইম হওয়া উচিত, মানে যখন তুমি শুধু নিজেকে সময় দেবে। তো আমাদেরও এই টাইমটাই মনে করতে পারো সেই টাইম যেখানে আমরা বসে বসে মানে অনেক কিছু রিকল করি বা আগের কিছু
মানে সমস্তটা এখানটাই আমরা বিয়ের আগে না আমি আমার বোন মা আর কি তিনজন মিলে বসে এরকম সন্ধেবেলা চা খেতাম আর এরকম গল্প করতাম, তো ওটাই হ্যাবিটটা এখনও রয়ে গেছে। তো যাই হোক, বেশ ভালো লাগে এই সময়টা। আর যেহেতু বাড়িতে মামুনি এই সময়টা ছিল না, তাই জন্য আমরা দুজনে মিলে গল্প করছিলাম। তো এখানে ও এত ভুজিয়া খেতে ভালোবাসে, তো ভুজিয়া খাচ্ছিল আর আমি বক বক করেই যাচ্ছিলাম, কারণ ও একটু কম কথা বলে আর আমি একটু বেশি। তো তোমরা তো বুঝতেই পারছো, কারণ আমি ভয়েস ওভার যেহেতু সবসময় দিই, তাহলে তোমরা তো নিশ্চয়ই বুঝে গেছো যে আমি বেশি বক বক করতে পছন্দ করি। তো যাই হোক, এখানে আমাদের ডিসকাশন শেষ হবে আর তারপর আমরা বেরিয়ে যাব। অ্যাকচুয়ালি আমাদের কিছু ইনভাইট আছে, মানে একটা আছে বার্থডে পার্টির আর দুটো আছে বিয়ে বাড়ি। তো সেই জন্য আমার কিছু উলেন ক্লোথসের দরকার ছিল, এর আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেই কিন্তু কিছু পাইনি। তো আজকে একবার যাব, ঘুরে দেখব যদি পাওয়া যায় কিছু। তো যাই হোক, এখানে আমরা কথা বলছি আর তোমরা সন্ধেবেলাটা কি করো জানিও। আর এমনি সময় না, যেদিন আমার পড়ানো থাকে না বা আমার মানে সমস্ত কাজকর্ম শেষ হয়ে যায়, তখন এই সময়টা কোথাও না বেরোলে আমি একটু মুভি দেখতে বসি। তো এখানে চলে গেছি আমি একটু সিটি সেন্টার। তো সিটি সেন্টারে গিয়ে ফার্স্টে আমি যেখানে গেছিলাম সেটা হচ্ছে লাইফস্টাইল। তো আমি এর আগে একটু মোবাইলেও মানে ঘেটেছি, নেট ঘেটে দেখলাম যে লাইফস্টাইলে ভালো অফার চলছে, তো ওই জন্য গেছি। বাট আনফর্চুনেটলি আমার কিছুই ভালো লাগেনি ওখানকার। তো মানে সমস্ত কিছুই না, মানে ভীষণ ক্যাজুয়াল, মানে যেটা নাকি স্পেশাল কিছু অকেশনে পরা যাবে এরকম কিছুই আমি পাইনি। তো যাই হোক, আমি তাও একবার চেক করলাম। তো আমি হচ্ছে ওখান থেকে বেরিয়ে নিয়ে আস্তে আস্তে আমাদের হয়ে গেছিলো অনেকটা রাত, মনে করো 10টার দিকে। তারপর আসার পথে আমরা দুজনে একটু চিকেন মোমো খেলাম। তো যেহেতু রাত্রে এসে আবার ভাত খেতে হবে, তাই অল্প অল্প নিয়েছি, বাট খেতে ভীষণ ভালো ছিল। তারপর বাড়িতে এসে অ্যাজ ইউজুয়াল যেরকম কাজ থাকে সেরকম কাজ করছি। এখানে ঠাকুরদের শয়ন দিয়ে দিলাম। তো মানে যখন শয়ন দিই তখন আমি পর্দাটা টানিয়ে দিই। তো যাই হোক, তারপর আমাদের সমস্ত রান্নাই দুপুরেই করা থাকে, কিন্তু রক্সি খাবারটা শেষ হয়ে ছিল না, তাই জন্য ওর জন্য এখানে ভেজিস কেটে নিচ্ছি। ও তো জানোই তোমরা যে ও সমস্ত সবজি, ডাল, ডিম একসঙ্গে মানে সেদ্ধ করে ওকে খাওয়ানো হয়। তো ওর জন্য ওটাই কেটে নিচ্ছি। একটু কুমড়ো দিয়েছি, একটু গাজর দিয়েছি আর একটু বিনস দিয়েছি। তো এগুলো একদম ছোট ছোট করে কাট করে তার মধ্যে ডাল, মানে মুসুর ডাল যেটা, ওটা ধুয়ে দিয়ে দিয়েছি আর ডিম সেদ্ধ দিয়েছি। তো এটা দিয়ে ও ভালো খেয়ে নেয়, মানে ঠান্ডার দিনে যেহেতু গরম গরমও খেতে খুব ভালোবাসে। আর পাশে অ্যাজ ইউজুয়াল আমাদের রাতে রান্নাগুলো সমস্ত মানে গরম করেছি। রাত 10টার মতো। তো আমি আমার আজকের ভিডিওটা এখানেই এন্ড করব, কিন্তু তার আগে এখানেই বলতে আর একটু পরে এন্ড করে দেবো। তার আগে কিছু পার্সেল আছে যেগুলো তোমাদের সামনে ওপেন করতে চাই, তো সেই জন্য ওগুলো নিয়ে বসে গেছি। তো অনেকদিন ধরে পড়ে আছে, ভাবছিলাম যে মানে একটা একটা করে আসছিল, তাই জন্য ভাবলাম যে একসঙ্গে হোক, তারপর আমি তোমাদেরকে দেখাবো। এটা এমনি বানাচ্ছি ভিডিওটা, মানে কোনো প্রমোশনাল ভিডিও নয়। তো যাই হোক, যেটাই অর্ডার করেছি তোমাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করছি। তো এটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে আমি অর্ডার করেছিলাম একটা কি বলে ওটাকে, টেম্পার গ্লাস মোবাইলের। তো এটার পেছনে একটা স্টোরি আছে, সেটা হচ্ছে যে এটার আরেকটা আমি অর্ডার করেছিলাম, মানে ফার্স্ট যেটা আমি অর্ডার করেছিলাম সেটা একটু ভুল এসছে, মানে একটুখানি রিপ্লেস করতে হচ্ছে, রিপ্লেস করে আরেকটা আমি অর্ডার করেছি। তো সেটাই, এটা আমার বরের ফোনের টেম্পার গ্লাস। এটা নিয়েছি ফ্লিপকার্ট থেকে। এর আগেরটা না ফিট হয়নি, কিন্তু এরকমই একটা বক্সে দিয়েছিল, তো ওটার জন্য মানে কোনো কিছু লেখা ছিল না যে কোন মডেল বা কোনো কিছু। তো এবারও মনে হয় সেম, তাই না? কিন্তু এবার যদি সেম হয়ে যায়, এটা চেঞ্জ করার কোনো অপশন থাকবে না, কারণ আমি অনেকটা লেট করে ফেলেছি এটা খুলতে। দেখা যাক ফিট হয় কিনা মোবাইলের সাথে। এটা
হচ্ছে সেই টেম্পার গ্লাসটা। এটার ওপরে পেন দিয়ে কিছু মানে পেন দিয়ে ওই মোবাইলের যে কি বলে ওটাকে বলে মডেল নাম্বার ওইটা লেখা আছে। জানি না ফিট হবে কিনা, দেখা যাক। তো এটা এই টেম্পার গ্লাসের সঙ্গে দুটো ওয়াইপ দিয়ে যেটা দেয়, কিন্তু কোনো কোম্পানির নাম বা কোনো কিছু লেখা নেই। যাই হোক, তো এটা গেল একটা। আরেকটা করেছিলাম মিশো থেকে, একটা অর্ডার করেছি মিশো থেকে। এর আগেও আমি একটা মানে উলেন যে লেগিংসগুলো হয় না সেগুলো একটা অর্ডার করেছিলাম, খুব ভালো এসেছিল। আমি সবসময় পরি ওটা বাড়িতে, গ্রিন কালারের দেখবে তোমরা। তো ওইটাই মানে ওটার মতোই অন্য আরেকটা কালার অর্ডার করেছি। এটা হচ্ছে সেই কালারটা সুন্দর। এটা হচ্ছে সেই প্যান্টটা, কালারটা ভালো, তো সবকিছুর সঙ্গে যাবে। আর ভালো মানে উলের নিয়ে আছে, মানে ভালো মোটা আছে, ঠান্ডা অতটা লাগবে না, যদিও ঠান্ডা চলে যাওয়ার পথেই, তবুও কাজে লাগবে আর কি। এটা একটা অর্ডার করেছি। আর করেছি না চেঞ্জ হবে, আর অর্ডার করেছি আমি নাইকা থেকে। নাইকা থেকে আমি একটা শ্যাম্পু অর্ডার করেছি, যেহেতু আমার হেয়ার না স্মুথনিং করানো আছে, তো সেই জন্য আমি একটা প্রফেশনালেরই একটা মানে ইয়ে থেকে সাজেস্ট করেছিল, পার্লার থেকে। তো ওখান থেকে সাজেস্ট করা একটা আমি এটা ইউজ করি। তো আমি এটা শেষ হয়ে গেছিলো, লরিয়ালের প্রফেশনাল একটা শ্যাম্পু, তো ওটাই অর্ডার করেছি। আর এই দেখবে স্মুথনিং আর স্ট্রেটনিং করানোর পর যদি এই শ্যাম্পু বা কন্ডিশনার আমরা ওই বেসে ইউজ না করি, তাহলে না মানে হেয়ারটা কেমন হয়ে যায় জানো। তো যাই হোক, এটা অনেকদিন পরে আসলো, ভালো লাগছে, কারণ নেক্সট উইকে আমার বিয়েবাড়িও আছে, তার আগে অনেকগুলো অকেশনও আছে। আর শ্যাম্পু তো করতেই হয় এভরি উইকে। আমি এভরি উইকে শ্যাম্পু করি একবার করে। আর এমনি গরমকালে দুবার হয়ে যায়, বাট উইন্টারে আমি একবারই করি, যেহেতু আমার লং হেয়ার। তো এটা একটা অর্ডার করেছি। আর তার সাথে আমি একটা করেছি হচ্ছে এই একটা লিপস্টিক। এটা লিপস্টিক আর লিপ লাইনার দুটোরই কাজ করবে। এটা হচ্ছে মিস ক্লিয়ার লিপস্টিক আর কি। যাই হোক, ইউজ করে দেখবো কিরকম। এটার শেডটা হচ্ছে বার্গেন্ডি কালার, মানে আমরা হেয়ারে যে কালারটা করি সেটা, দেখা যাক কিরকম লাগে। তো ইউজ করার পর অবশ্যই তোমাদের সঙ্গে এটা শেয়ার করব। তো এরকমই মানে আরেকটা মানে পুজোর সময় আরেকটা ইয়ে ছিল লিপস্টিক, যেটা আমার পড়ে গেছিল পুজোতে গিয়ে। মানে আমি ঠাকুর দেখতে গেছিলাম, তো ওখানে আমার ব্যাগের মধ্যে হচ্ছে শল ছিল, যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়েছিল কালী পুজোর সময়। তো শলটা বের করতে গিয়ে আমার লিপস্টিকটা পড়ে যায় রাস্তায়। তো আমি তখনও বুঝিনি। তো কিছুটা দূর গিয়ে আমরা আরেকটা প্যান্ডেল হপিং করি, তারপর সেখান থেকে বেরিয়ে আমার মনে পড়েছে আমার লিপস্টিক তো পড়ে গেছে আগের প্যান্ডেলটাতে। তারপর আমরা ওখানে যাই রীতিমতো, কিন্তু সেখানে গিয়ে যেখানটায় আমাদের বাইকটা স্ট্যান্ড করা ছিল, তো সেখানেই পড়েছিল। বাট কেউ ওটার উপর দিয়ে বাইক চালিয়ে বা গাড়ি চালিয়ে কিছু একটা চালিয়ে গেছে, তো ওটা একদম স্ম্যাশড হয়ে গেছিল। তো ওটা নিয়ে আসার কোনো ইয়েই নেই, তো নিয়ে তো আসা যাবে না। যাই হোক, তারপর আমি তারপরেই আমি এটা অর্ডার করলাম। তো ওই কালারটা বেশ ভালো ছিল, কিন্তু বেশি দিন ইউজ করতে পারিনি। ওটা আমার বিয়ের ছিল, মানে বিয়েতে আমাকে তত্ত্বতে দিয়েছিল, খুব ভালো ছিল কালারটা। তো সেই কালার বেস করে আমি আরেকটা অর্ডার করেছি, দেখা যাক কেমন হয়। তো তোমাদের সঙ্গে এটাও শেয়ার করবো, ঠিক আছে। তো এই কটা জিনিসই অর্ডার করেছি। তো এখনো আমার মানে ডিনার এখনো কমপ্লিট হয়নি, রক্সিরও খাবার বানাচ্ছি, এখনো হয়নি। তো যাই হোক, এটা দেখতে থাকো, ব্লগটা কন্টিনিউ করছি। আরো কিছুক্ষণ করব, কারণ একটু আগে আমি একটু বিজি ছিলাম, আমি একটু ভিডিও এডিটিং করছিলাম পড়িয়ে উঠে নিয়ে। তো আগের যে ভিডিও ছিল সেটা এডিটিং করছিলাম, তো ওর জন্য একটু লেট হয়ে গেল। রাত্রিবেলায় আমি এটা ওপেন করলাম। তো যাই হোক, দেখতে থাকো ব্লগটা।
এটা হচ্ছে সেই রক্সির খাবার যেটা ফুটে গেছে, মানে নামানোর পথে প্রায়। আর ডিমটাকে ছুলে নিলেই হয়ে যাবে ওর খাবার। তো আমি এখানে ওর ভাতটাকেও মেখে রেখেছি, কারণ ওটা আগে মেখে রাখতে হয়, তারপরে ওর ডালটা দিয়ে দিই। তো এখানে আমাদের যা যা রান্না হয়েছে সেগুলো একবার দেখাচ্ছি। ভাত, তারপর আছে এখানে হচ্ছে পনিরের তরকারি, মানে যেহেতু দুপুরেই রান্না হয় বলেই দিয়েছিলাম। আর এটা আছে হচ্ছে সয়াবিনের তরকারি, আর বাঁধাকপির তরকারি মটরশুঁটি দিয়ে। এটা তো শীতকালে থাকবেই ঘরে আর কি, কারণ বাবা হচ্ছে ভীষণ ভালোবাসে খেতে। তো পেঁয়াজ আলু দিয়ে পেঁয়াজ কলি ভাজা, আর আছে হচ্ছে মুসুর ডাল, মানে হ্যাঁ মুসুর ডাল। তো এ কটা আছে, আর আছে যেটা রাত্রির মানে জন্য আলাদা করে বানানো হয়েছিল পরে, সেটা হচ্ছে ডিমের কারি। তো এখানে সেদ্ধ ডিমও আছে, অমলেটও আছে, যে যেটা খাবে সেটা মানে খেতে পারে, এরকম করেই রান্না করি আমরা, যাতে যার যেটা পছন্দ সেটা খেয়ে নেয়। আর ওখানে একটুখানি রুটিও আছে, আর চিকেন আছে। তো রুটিটা কিনে আনা হয়েছিল, আর চিকেনটাও দুপুরেই বানানো হয়েছে। তো এই ছিল আজকের মেনু। তো রাত্রিবেলা রক্সি এখানে হাঁটতে বেরিয়েছে, কারণ রোজ ওকে হাঁটানো হয় ওর এক্সারসাইজের জন্য, বলেইছিলাম তোমাদের। তো ওকে নিয়ে যাচ্ছে। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করব। তো তোমাদের ব্লগগুলো কেমন লাগছে আমাকে কিন্তু তোমরা কেউ কমেন্ট করে জানাচ্ছ না, তো প্লিজ কমেন্ট করে জানাও। আর পারলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর তোমাদের বন্ধুদের সঙ্গে রিলেটিভসদের সঙ্গে যত পারবে শেয়ার করো, কারণ তোমরা পাশে থাকলেই আমি আমার চ্যানেলটাকে গ্রো করাতে পারবো। তোমরা পাশে না থাকলে কিন্তু কোনো কিছু সেটা সম্ভব হবে না। তো আশা করছি তোমাদের দেখতে ব্লগটা ভালো লাগছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, আর সব সময় হাসতে থেকো, কারণ আমাদের সমস্ত কিছুই মানে আমাদের চারপাশে সমস্ত কিছুই কিন্তু আমাদের হাসির ওপরেই, হাসির জন্যই আর কি। তো ভালো থেকো, সুস্থ থেকো, বাই, থ্যাংক ইউ।